হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানে থার্ড সেমিস্টারে ভারতীয় শিক্ষা ব্যবস্থার পোস্ট স্বাধীন সময়কাল। এখানে তোমাদেরকে বলে রাখি, গ্রুপ এতে দুটি অধ্যায় রয়েছে। দুটি অধ্যায় থেকে 20 নাম্বার কিন্তু থাকবে, অর্থাৎ 20টি এমসিকিউ প্রশ্ন কিন্তু থাকবে, কোনো বিকল্প প্রশ্ন কিন্তু থাকবে না। ইউনিট 1-এ রয়েছে ভারতীয় শিক্ষা ব্যবস্থার পোস্ট স্বাধীন সময়কাল। প্রথম অধ্যায় থেকে এটি কিন্তু পার্ট 2 এর ভিডিও। আজকের এই ভিডিওতে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সমস্ত প্রশ্ন উত্তর কমপ্লিট করিয়ে দেব। পরবর্তী শিক্ষা কমিশন আসতে চলেছে পার্ট 3-র ভিডিওতে। তাই তোমাদেরকে বলো, পরবর্তী শিক্ষা কমিশন, অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, পরবর্তী শিক্ষা কমিশন অর্থাৎ পার্ট 3-র ভিডিও কিন্তু আসতে চলেছে। আজকের এই ভিডিওতে পার্ট 2-এর অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি দেখে নাও, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত পার্ট 1-এর ভিডিওটি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। খুব সহজেই তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারবে। চলো বেশি দেরি করবো না, গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি আমরা দেখে নেব। ফার্স্ট প্রশ্ন, জাতীয় শিক্ষা আন্দোলনের বিশেষ পটভূমিতে সাম্প্রদায়িক কারণে স্বাধীনতার পূর্বে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ও স্থাপিত হয়েছিল আলিগড় মুসলিম। পরবর্তী প্রশ্ন, রাধাকৃষ্ণান কমিশনের মোট সদস্য সংখ্যা কত ছিল? 10। কোন বিশিষ্ট শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় কমিশন এবং মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? ডক্টর ডি.এস. কোঠারি। রাধা কৃষ্ণান কমিশনে প্রতিবেদনের পৃষ্ঠার সংখ্যা কত ছিল? 747 পৃষ্ঠা। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো রাধাকৃষ্ণান কমিশন। কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? ডক্টর জে.এম. ডাফ। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে কলেজগুলোতে শিক্ষার্থীর সংখ্যা হতে হবে 2500। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা অনুযায়ী মাধ্যমিক স্তর কত বছরের? 3 বছরের। রাধাকৃষ্ণান কমিশনের অপর নাম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। রাধাকৃষ্ণান কমিশনের ভারতীয় সদস্য সংখ্যা কতজন ছিল? 7 জন। রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশ কোনটি? গ্রামীণ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রস্তাব অনুসারে কতজন করে প্রত্যেক গ্রামীণ কলেজে সর্বাধিক শিক্ষার্থী গ্রহণ করা যাবে? 300। পরবর্তী প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে বিদেশি সদস্য সংখ্যা কতজন ছিল? 3 জন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে বিদেশি শিক্ষাবিদ কে ছিলেন? ডক্টর জে.এফ. ডাফ। পরবর্তী প্রশ্ন, কত সালে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করা হয়? 1948 সালে। রাধাকৃষ্ণান কমিশন গঠিত হয়েছিল উচ্চ শিক্ষার জন্য। ইউজিসি কথাটির পুরো নাম কি? ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। কোন শিক্ষা কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? রাধাকৃষ্ণান কমিশনে। রাধাকৃষ্ণান কমিশন বিশ্ববিদ্যালয়গুলিতে কাজের দিন হিসেবে কতদিন ধার্য করেছে? 243 দিন। কে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন? ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। কোন শিক্ষা কমিশন ইউজিসি গঠনের প্রস্তাব দেয়? রাধাকৃষ্ণান কমিশন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে সদস্য সংখ্যা কতজন ছিল? 10 জন। স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশন ছিল রাধাকৃষ্ণান কমিশন। স্বাধীন ভারতে গঠিত প্রথম শিক্ষা কমিশনের অপর নাম ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। শ্রীনিকেতন প্রতিষ্ঠা কে করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, রাধাকৃষ্ণান কমিশন স্নাতকোত্তর পাঠের ব্যবস্থা নেই এমন মহাবিদ্যালয় অধ্যক্ষদের জন্য কোনো বেতন কাঠামোর সুপারিশ করেছিল? অ্যান্সার হবে 950-1350 টাকা। পরবর্তী প্রশ্ন, কত খ্রিস্টাব্দে গ্রামীণ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভারত সরকারকে
পরামর্শ দানের জন্য ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হাইয়ার এডুকেশন গঠন করা হয় 1956 খ্রিস্টাব্দে। কোন শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? ডক্টর জেমস এম ডাফ। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। রাধাকৃষ্ণান কমিশন স্নাতকোত্তর পাঠের ব্যবস্থা আছে এমন মহাবিদ্যালয়ে লেকচারারদের জন্য কোন বেতন কাঠামোর সুপারিশ করেছিল? 250, 15, 310, 20, 425, 500 টাকা। রাধাকৃষ্ণান কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার যে স্তর বা পর্যায় সম্পর্কে বলা হয়েছে তার সংখ্যা অ্যান্সার হবে 4। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থা নিম্ন ও উচ্চ বুনিয়াদী শিক্ষার জন্য কত সময়কালে সুপারিশ করা হয়েছে? 7 অথবা 8 বছর। রাধাকৃষ্ণান কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর শিক্ষার জন্য কত সময়কালে সুপারিশ করা হয়েছে? 2 বছর। NCRHE এর পুরো কথা হলো ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হাইয়ার এডুকেশন। রাধাকৃষ্ণান কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার মহাবিদ্যালয়ের স্নাতক শিক্ষার জন্য কত সময়কালে সুপারিশ করা হয়েছে? 3 বছর। অর্থাৎ কলেজের যে স্নাতক হয়ে থাকে তার সুপারিশ 3 বছরের জন্য এই কমিশনে করা হয়েছিল। রাধাকৃষ্ণান কমিশনের মতে প্রতি গ্রামীণ বিশ্ববিদ্যালয় কলা ও বিজ্ঞান বিভাগ মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা কত হবে? 300 এর বেশি কিন্তু হবে না। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা কতজন ছিল? 10 জন। রাধাকৃষ্ণান কমিশনের মতে প্রতিটি গ্রামীণ মহাবিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কত হতে হবে? 1500-এর বেশি হবে না। কত সালে ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হাইয়ার এডুকেশন প্রতিষ্ঠিত করা হয়? 1956 সালে। এখানে পশ্চিমবঙ্গের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণাটি কোথায় প্রথম প্রকাশ পায়? রাধাকৃষ্ণন কমিশনে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার উত্তর বুনিয়াদী বা মাধ্যমিক শিক্ষার জন্য কত সময়কালের সুপারিশ করা হয়েছে? 3 অথবা 4 বছর। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে রুরাল ইউনিভার্সিটির পরিকল্পনার পেছনে কোন প্রতিষ্ঠান আদর্শ কাজ করেছিল? ডেনমার্কের জনতা কলেজ। অ্যান্সার হবে রুরাল ইউনিভার্সিটির পরিকল্পনার পেছনে কোন প্রতিষ্ঠান ছিল? ডেনমার্কের জনতা কলেজ। পরবর্তী প্রশ্ন অর্থাৎ পার্ট 2 এর লাস্ট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। রাধাকৃষ্ণান কমিশন স্নাতকোত্তর পাঠের ব্যবস্থা নেই এমন মহাবিদ্যালয় সিনিয়র লেকচারারদের জন্য কোন বেতন কাঠামোর সুপারিশ করেছিল? 640, 200 টাকা দুজন। এই ছিল আজকের আলোচনা। পরবর্তীতে তোমাদের জন্য খুব শীঘ্রই পরবর্তী কমিশন অর্থাৎ পার্ট 3 ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।